আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভিডিওর পার্ট 2 নিয়ে চলে আসলাম আমি রাবেয়া নূর দুবাই থেকে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমার মেয়ে ঘুরছে, প্যাম্পাসে কিন্তু ওর বাবা নিয়ে আসে। আর ছোট ছোট বাচ্চা দেখলেও তাকিয়ে থাকে অনেক সময় ধরে, ওর ভাইদের মিস করতেছে। আমার আর বেশিক্ষণ থাকা যাবে না, দেখুন তো এখন চলে যাই। আর এখানে অফার দিয়েছে 9 পিস 199 টাকা। এই যে এগুলা, এগুলা আই থিঙ্ক অনেক ভালো হয় কিনা আমি জানি না। লন স্টিক দেখুন, এগুলো 199, এগুলো 139 টাকা দিছে এগুলা। এই যে এই সেটগুলো এখানে কয় পিস, ওইখানেও 9 পিস, এখানেও 9 পিস, 9 পিস করে। আম্মু আম্মু তো অনেক কিছু নিলাম, তো এখন যাওয়া যাক বাসার দিকে। কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে এগুলা দেখে তারপর আর কি শেষ চলে যাব বাসায়। চলো মামা। আমি দেখি মানুষ দেখে আমি অবাক হয়ে যাই, কারণ অনেকদিন পরে বের হয়েছে তো, মানে এত মানুষ হাঁটা চলার জায়গা নাই। আর ওর বাবা তো কন্টিনিউ বাজার করে, আমি যেহেতু করি না তো আমি নার্ভাস হয়ে যাই সত্যি কথা এখন মার্কেটে আসলে। চলো মামা। সরি। আর আমার মেয়ে এত মিস করছে ওর ভাই বোনকে, কি বলবো এক কথায়। তো আমি বাচ্চাদের যেটা দরকার সেটাই নিয়ে নিলাম। ওদের জন্য এখন নিতে হবে গামবল, মানে চুইং গাম নিতে হবে না গামবল নিব সেটা চিন্তা করতেছি। আমার কাছে কয়েন নেই, দেখি যদি কয়েন নিতে পারি তাহলে ওদের জন্য গামবল নিব, চুইং গামের থেকে বেশি খুশি হবে। দাঁড়াও, ওয়েট কাউন্টার। চলো, কয়েন নিয়ে আসি নাই, এটা বোকামি করলাম একটা। আমি কাউন্টারে আগে চেক আউট করে নিই, টাকা নিয়ে। আর ওদের জন্য চকলেট নিয়ে নিতে পারি, চকলেট নিয়ে নিই কিছু। নাও, আমি কিছু চকলেট নিয়ে নিলাম। ধরো ওইটা রাখো ট্রলিতে, স্টলারে। চকলেট নিয়ে নিলাম। এখন আমি সবগুলো চেক করে দেখি কয়টা কয়েন নিতে পারলে আমি গামবল নিয়ে নিব ওদের জন্য। আর এই দেখুন কত মানুষ, আল্লাহ আকবার, অনেক বেশি মানুষ দেখতেই পাচ্ছে। মার্কেট তো মানুষ থাকবে তাই না? দেখাই, দিয়ে দিলাম, সামান দিয়ে দাঁড়িয়ে আছি। তো লাইন আছে, প্রচুর লাইন। তো লাইনটা শেষ হলে অবশ্যই, দেখতে পাচ্ছেন আমার পিছে আরো মানুষ দাঁড়িয়ে আছে। তো লাইনটা শেষ হলে সামানগুলো দিয়ে চলে যাই বাসায়, কারণ বাচ্চার জন্য বেশি মন খারাপ লাগতেছে। মানে 3 ছেলেকে রেখে আসার পর হঠাৎ অনেকদিন পর আমার মানে মনের ভিতরে একটা দুঃখ করে, যেটা সেটাই করতেছে এক কথায়। কারণ খারাপ লাগে বাচ্চাদের রেখে আসলে একা, মানে কোনোভাবেই ভালো লাগে না। এই যে আম্মু, ওরা যে ললিপপ পছন্দ করে সেটা খুঁজলাম, পেলাম না। আবার গেলাম, ওদের ললিপপের কথা মনে হলো তাই ঘুরে। তো দেন এখন চলে যাই কাউন্টার, সামানে সব রেখে আসছি। এতক্ষণ খুঁজে আসলাম ঘুরে, এখন গামবলি নিয়ে যাই। আমি চাই নাই গামবল নিতে, এখন গামবলি নিতে হবে ওদের জন্য। দেখা যায় কাছে চলে আসছে। আইসা, ইউ ওয়ান্ট গামবল? চকলেটটাকে একটা ব্যানিশ করে দিচ্ছে। ওয়াও, দেখি কি কালার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস, আইসার ফেভারিট কালার। এটা ওয়াশ করে খেতে হবে। হ্যাঁ নাও, এটা আরেকটা দেই। এইটা নট নাও, ভাইয়ার সাথে খাবা। এই যে এখানে টাকা দিলাম, দিয়ে এই তো বিসমিল্লাহ। ও সুন্দর ইয়েলো কালার আসছে, অনেক সুন্দর করে ঘুরে ঘুরে আসে। দাঁড়াও, এটা রাহান ভাইয়ার, নাও হাতে রাখো। দেন আরেকটা। বাচ্চাদের নিয়ে কি করার বলেন। বিসমিল্লাহ, আরেকটা। আল্লাহ, ব্লু কালার। অনেক সুন্দর সুন্দর কালারগুলো আসছে, কারণ বাচ্চারা কালারফুল না হলে খেতে চায় না। এইটা দাও, এই তো আমার মার নেওয়া হয়ে গেছে, চকলেট সব কিছু। চলো
আচ্ছা চলো, এই তো আসো আসো। কেমন মামি, যা কয়েন পেয়ে গেছি, হাতে সামান, এখন খুশি হয়ে যাবে দেখি বাচ্চারা। লেটস গো মামি, লেটস গো। ডোন্ট ফল ডাউন। না বের হয়ে গেলাম, যাই হোক ফাইনালি। ও সামান হাতে, মেয়ে, আম্মু সাবধানে যেও, মেয়েকে নিয়ে সমস্যাই হচ্ছে। কারণ সবসময় মার্কেটে আসলে কি স্টলার আনা হয়, এখন যেহেতু স্টলার আনি না, আসুন আমি আসো, এই স্টলার আনি নেই, তো এর জন্য একটু কষ্ট হচ্ছে। যাও, গুড। ও অনেক খুশি হয়ে গেছে। গাম্বল, আর গাম্বল সবগুলা কালারফুল বের হয়েছে। তো হাত দাও, চলো আসো। তো যাই হোক, এদিকে আসো আম্মু, টাইম পাস করলাম। শুধু আমি না, ওই দেখুন আরও মহিলারা আসছে ছোট বাচ্চা নিয়ে, আমার মেয়ের বয়সী। আসো মামি আসো। ভালোই লাগে যদি মাঝে মাঝে বাহিরে আসা যায়, আর ফ্রি, একদম ফ্রি মনে করেন। ফ্রি বলতে কি, যে রায়হান রাহিম আসে নাই, রাফি আসে নাই, আমি আর আয়শা, আমাদের মা মেয়ের একটু টাইম পাস করা, যেটাকে বলে এক কথায়। আমরা দুজন একসাথে আসলে মাঝে মাঝে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর গাম্বলগুলো পেয়ে ওরা কি খুশি হয় সেটাই দেখবো, কারণ ওরা অন্য খাবার পেয়ে কিন্তু এত খুশি হয় না। গাম্বল মানে চুইংগাম, চুইংগাম পেলে কিন্তু ওরা বেশি খুশি হয়। আসো মামি। তো আমি যাচ্ছি আয়শাকে নিয়ে, আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন, আর কেমন লেগেছে কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না আমার ভিডিও। আর আমার কাছে হয়রান লাগতেছে সত্যি কথা, আর আমি অনেক মনে মনে আনন্দ ফিল করছি, মানে ফ্রি ফ্রি লাগছে, বাট আবার মিস করছে আমার সন্তানদের। কারণ ওদের ছাড়া আসলে আমি মনে হয় একদম একা, ওদের ছাড়া আমার কোনো মানেই হয় না, মিনিংসই হয় না। আমি মা হওয়ার পর থেকে আমি ওদের ছেড়ে থাকতে পারি না কেন জানি। আসো আম্মু আসো। সেই ফার্মেসিটা খুবই সুন্দর, আমার ভিডিওতে আছে, দেখে নেবেন। অনেক সুন্দর ফার্মেসি এটা, এটার ভিতরটা এত সুন্দর, এত সুন্দর, এক কথায় অসাধারণ। তো ভালোই লাগতেছে, মা মেয়ে বাইরে আসছি, কিন্তু আমি আমার ছেলেকে মিস করতেছি। আর পিছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদ। আর এই যে ইনি হলো গর্ভবতী। তো ওদের ছাড়া মনে হয় না যে আমি কিছু, আমার কাছে মনে হয় না। আর এত সুন্দর সুন্দর আবায়া দেখুন, বোরকা। আর বোরকা আমার কাছে একটা মানে আমার জন্য মানে বোরকা একটা অন্যরকম জিনিস। আমার ঘরে কিন্তু বোরকা দিয়ে ভরা, তারপর আমার বোরকা সব সময় ভালো লাগে, বাট এগুলো রাখার সমস্যা হয়ে যায়। চলো মামি, লেটস গো, লেটস গো। রাখার সমস্যা হয়ে যায়। তো আজকে আর এই মার্কেটে ঢুকবো না, এটা যদি ঢুকি তাহলে হয়তো বা দিন শেষ হয়ে যাবে আমার। তো যাই, বাচ্চাদের রেখে আসছি, তার জন্য কিন্তু ভাল লাগছে না। আসো আম্মু আসো। দেখুন মেইন রোড দিয়ে আমি যাচ্ছি। আসো আম্মু আসো, আসো। তো মাংস নিলাম কেন, যে দেখি ফ্রেশ দেখে না মাংসটা একটু নিলাম, মন চাইলো যে নেই। রাহানকে ভুনা করে দেওয়া যাবে, ওই তো মাংস খায় ঘরের ভিতরে। রাহিম আয়েশা কিন্তু এমনি একটু খায়, বাট তেমন না, রায়হানটাই পছন্দ করে। আর আমাদের মনে হয় মাংসটা খেতে খেতে অবক্ত লাগে। মাছটা আমি বেশি পছন্দ করি। আসো, এই তো গাম্বল নিয়ে এত খুশি। তুমি কাকে দিবা গাম্বল? ওয়ান ভাইয়া, রাইয়ান, ওয়ান রাহি, ওয়ান আয়েশা। আমার মেয়ে কিন্তু মুখে খুশি নাই। মাম্মা কাকে কাকে দিবা? ওয়ান রায়ান, ওয়ান রাহি, ওয়ান আয়েশা। দেখছেন, ওদের নাম নিলে ও খুশি হয়। আমার মা মেয়ে আসছে, ঠিক আছে। আমিও কিন্তু মানে মনে মনে আমার কাছেও ভাল লাগছে না, দেন আমি দেখতেছি আয়েশার কাছেও ভাল লাগতেছে না, সেম টু সেম আমার মতো, ওরও ভাল লাগছে না। আর এখানে অনেক অন্ধকার, একটা বিল্ডিংয়ের নিচে। তো যাই হোক, আর এখানে দেখুন বিল্ডিংয়ের পিছে যে ভিউটা খুব সুন্দর না? অনেক সুন্দর করে একটা লাইটলি একটা কর্নার রেখেছে, খুবই সুন্দর। এই যে কর্নারের ভিতর দিয়ে আসলাম, ভালোই লাগতেছে, একটা লাইট সিম্পল। ও ক্যাট,
দেখুন বিড়াল, আসো। তো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে বাসার কাছে চলে আসছে। আসো আম্মা, আসো। বাসার কাছে চলে আসছি, কখন আমার বাচ্চাদের দেখবো, আর ওদের না দেখলে আমি এত মিস করি। আর আরেকটা কথা অবশ্যই বলে দেই, ভিডিও শুরুতে বলেছিলাম যে বাচ্চাদের কার কাছে রেখে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে রাহান রাহিম রাফিকে ওর আব্বুর কাছে রেখে আসছে, ওর বাবা ঘরে ছিল। দেন আমি কিন্তু সেই কথাটা বলতেই ভুলে গেছি। আসো মামা, আসো আসো আসো। আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন না, আর একটু ঠান্ডাটা কমে গেলে তারপর আমি রেগুলারই একটু মার্কেটে বের হব। বাট এখনও যেহেতু প্রচুর ঠান্ডা আর মানুষ বেশি কিন্তু অসুস্থ হয়ে যায়, যেহেতু এখানে হঠাৎ করে ঠান্ডা চলে আসে, হঠাৎ করে গরম, মানে যখন গরম প্রচুর গরম, যখন ঠান্ডা প্রচুর ঠান্ডা। এর জন্য আর কি আমি বিশেষ করে বেশি মানুষ অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, এই যে পেট্রোল পাম্পের সামনে চলে আসলাম, তা এখন যাব বাসায়। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিবেন, আর একটি লাইক তো অবশ্যই করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি। এই তো চলে আসলাম। রায়হান রাহিম আমাকে দেখে কি করবে, আয়শাকে দেখে কি করবে, আর হাতে এত বড় ব্যাগ ভাল লাগে না, অনেক ভারী। কি বলবো, মানে আর লিফটটা ক্লিন করেছে, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে লিফটের থেকে। এখন দেখি ঘরে যাওয়ার পর ওদের রিয়াকশন কি, অ্যাটলিস্ট রিয়াকশনটা দেখতে আমার অনেক ইচ্ছে হচ্ছে। আমি কি নক করব নাকি কি করব চিন্তা করছি। বেল করি তাহলে বেটার হবে।